ধূপগুড়ি মহকুমার কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। ধূপগুড়ি মহকুমা হয়েছে, তারই পাশাপাশি কয়েকদিন আগে জানুয়ারির বক্তব্য এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 তারিখ, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা 1 ফেব্রুয়ারি থেকে বার্ধক্য ভাতা। তাহলে সরকারের ভরসা কি এই ডায়মন্ড হারবার মডেলই? বার্ধক্য ভাতায় অভিষেকের পথই অনুসরণ রাজ্যের দল ও সরকার তাহলে কি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে? বার্ধক্য ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা কি সেই পথেই ইঙ্গিত করছে না? এই প্রশ্নগুলো বারবার করে উঠছে। সরকারের ভরসা কি তাহলে ডায়মন্ড হারবার মডেলই? বার্ধক্য ভাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখালেন সেই পথই কি তাহলে অনুসরণ করছে রাজ্য? তাহলে কি সরকারের ভরসা সত্যি ডায়মন্ড হারবার মডেলই? ধূপগুড়ি মহকুমা হবে। উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলেছিলেন নির্মল চন্দ্র রায়কে জিতিয়ে বিধায়ক করুন, ধূপগুড়ি মহকুমা করে দেব। দলের পক্ষ থেকেই কিন্তু এই বার্তা এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রশ্ন উঠেছিল যখন ধূপগুড়ি মহকুমা হচ্ছিল না, হু ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কি করে বলতে পারে? কিন্তু তারপর দেখা গেল ধূপগুড়ি মহকুমা হলো, ধূপগুড়ি মহকুমার তকমা পেল। আর ঠিক 7ই জানুয়ারির যে বক্তব্য আপনাদের দেখাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতার কথা বললেন সেখানে স্পষ্ট সরকার খুব তাড়াতাড়ি করবে এবং সরকার করলো। ইতিমধ্যে আমরা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ দা, স্বাগত জানাবো সিএনএ। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? বার্ধক্য ভাতায় তাহলে অভিষেকের পথই অনুসরণ, সেকেন্ড ইন কমান্ডের কথাই কি শোনে সরকার? সরকারের যে মুখিয়া, যে সরকার চালাচ্ছে আমরা বুঝতে পারি না। উনি মহকুমা আগে ঘোষণা করে দিচ্ছেন, তারপরে সরকার ঘোষণা করছে। উনি বার্ধক্য ভাতা চালু করছেন, তারপরে সরকার করছে। এখানে যে সরকারের মধ্যে একটা সরকারই চলছে নাকি মুখ্যমন্ত্রী একজন সুপার চিফ মিনিস্টার আছেন? উনি ভাই ভাতা দেন কোথা থেকে, কোন টাকায়, সেটার থেকে আসছে কাটমানির টাকায়? এই বিচিত্র ব্যাপার চলছে। উনি জানিয়ে দিচ্ছেন কি করতে হবে, তারপরে রাজ্য সরকার করছে। যদি উনি সরকারের কেউ নন, কে সরকার চালাচ্ছে এটাই এখন প্রশ্ন। দিলীপ দা, আপনারা অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, একটা বিষয় আমি একটু জানতে চাইবো, সত্যি কি এভাবে দল আর সরকার মিলেমিশে একাকার হয়ে যেতে পারে? সেটাই তো প্রশ্ন। এখানে দল আর সরকার বলে কিছু নাই। মমতা ব্যানার্জি কখনো মুখ্যমন্ত্রী আর কখনো পার্টির নেতা, সেটাও বোঝা যায় না। উনি একই ডায়াস থেকে রাজনীতির কথাও বলেন, আবার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণাও করেন। তো সেই জন্য এই যে চলছে পরিস্থিতি, এটা একটা চিন্তার বিষয়। সেই জন্য সরকারও ডামাডোল চলে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, আমাদের প্রতিনিধি রাজা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজা, সরকারের ভরসা কি তাহলে ডায়মন্ড হারবার মডেল? ধূপগুড়ি মহকুমার ক্ষেত্রে আমরা ঠিক এটাই দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে ঘোষণা করেছিলেন, তারপর হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 তারিখ স্পষ্ট বললেন রাজ্য সরকার কিছুদিন পরেই করবে, আমি যতদিন বেঁচে আছি আপনাদের অসুবিধা হবে না, বার্ধক্য ভাতা পাবেন আপনারা। কোথাও গিয়ে এই ডায়মন্ড হারবার মডেলকেই অনুসরণ করা হচ্ছে। দেখো, গত 7ই জানুয়ারিতে বিষ্ণুপুরের মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ৭৮,০০০ মানুষকে নিজের উদ্যোগে বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তিনি আশা করেছিলেন যে রাজ্য সরকার এই সমস্ত ব্যক্তিদের বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দেবেন পাকাপাকি ভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই সময় করেছিলেন, রাজ্যের অন্যান্য জেলার ক্ষেত্রে তিনি সেদিনকে বলেছিলেন যে যদি পারেন প্রত্যেককে এই মডেলটি ফলো করা উচিত, তার কারণ প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে হবে। এখন দেখার বিষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলেন এবং সেখানে স্পষ্ট হলো যে রাজ্যের সব জায়গাতে কিন্তু এই যে বার্ধক্য ভাতা, এই ভাতার বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। খুব স্বাভাবিক তিনি কি যথার্থ প্রশ্ন করেছে যে ডায়মন্ড হারবার মডেলে কি তাহলে অনুসরণ করা হচ্ছে? আমরা যদি কোভিড থেকে দেখতে পাই, সোনিয়া, তুমি দেখতে পাবে যে এই কোভিডের সময় থেকে আমরা যদি দেখতে পাই যে কোভিডের সময় যেভাবে ডায়মন্ড হারবার মডেল তৈরি হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এই ভাতার ক্ষেত্রে দেখতে পেলাম, সবকিছুর ক্ষেত্রে কিন্তু গোটা রাজ্যব্যাপী কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন সাংসদ হিসেবে, সেই মডেলটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করছেন। তার সাথে তোমাকে বলি যে তুমি এর আগেও দেখতে পেয়েছিলে যে ধূপগুড়ি মহকুমার বিষয়টি 2রা সেপ্টেম্বর 2023 উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির মাঠ থেকে বললেন যে তিনি চেষ্টা করবেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ধূপগুড়ি মহকুমার কাজ যাতে শেষ করা যায়, ধূপগুড়ি যাতে মহকুমা হিসেবে ঘোষণা করা যায়। আমরা দেখলাম যে স্পেনে যাবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে পাশ করে নিলেন ধূপগুড়ি মহকুমার বিষয়টি এবং তারপর আমরা দেখতে পেলাম যে 19 জানুয়ারি 2024 ধূপগুড়ি পাকাপাকি ভাবে মহকুমা ঘোষণা করা হলো। সবকিছু
মিলিয়ে কিন্তু এটা বলাই যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার মস্তিষ্ক প্রসূত যে ভাবনা, তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে যে কাজ সঙ্গে থাকো রাজা, একটু আসবো ঠিক এই জায়গা থেকেই তোমার কাছে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। সরকারের পথ দেখাচ্ছে সরকারকে কে? তাহলে ডায়মন্ড হারবার মডেল অভিষেকের পথে কি অনুসরণ করছে রাজ্য দল? এভাবে কি সরকারের সঙ্গে মিলেমিশে যেতে পারে? বার্ধক্য ভাতাটা পশ্চিমবঙ্গে বহুদিন চালু আছে, নতুন কোনো পরিকল্পনা নয়। বার্ধক্য ভাতা দেয়া হতো, মাঝখানে মমতা সে হয়তো বার্ধক্য ভাতার টাকা নিয়ে দেবী পূজা করছিল, এখানে সেখানে দিতে পারেনি। এখন অভিষেক সে নিজেকে হঠাৎ মহান প্রমাণ করবার জন্য বললো যে আমি নিজে থেকে টাকা দেবো। সেই টাকার সূত্র কি, কোত্থেকে টাকা পাচ্ছেন, লক্সওয়াল বন্ডের টাকা না চাকরি বিক্রির টাকা, সেটা কেউ জানে না। এখন তিনি যেহেতু বলেছেন যে আমি নিজের পকেট থেকে টাকা দেবো, তাই তো সরকারের পক্ষে তো অস্বস্তি হয় না যে একজন ব্যক্তিগত এমপি তিনি তার পকেট থেকে বার্ধক্য ভাতা দেবেন আর সরকারের বার্ধক্য ভাতা প্রকল্প গামছার তলায় করে থাকবে। এটা তো গ্রহণযোগ্য নয়। সেই জন্যই এখন মমতা আবার ঘোষণা করেছেন। কিন্তু সাধারণ মানুষ যারা বার্ধক্য ভাতার জন্য অধিকারী তারা জানেন যে কিভাবে বার্ধক্য ভাতাটাকে আটকে রেখে মমতা তাদের জীবন নিয়ে ছেলেখেলা করছিলেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবারও রাজার কাছেই ফেরার চেষ্টা করবো। রাজা, তুমি যেমনটা বলছিলে একেবারেই যেমনটা বলছিলাম যে ডায়মন্ড হারবারের গত 7 তারিখ অর্থাৎ 7ই জানুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ভাতা প্রদান অনুষ্ঠানে গেলেন এবং সেখান থেকে মঞ্চ থেকে স্পষ্ট করলেন যে তিনি যদি সরকার এই গোটা বিষয়টি না দেখেন, সাংসদ হিসেবে তিনি যতদিন পর্যন্ত পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই ভাতার ব্যবস্থাটি চালু করবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে ঘোষণা করলেন তার ফলে ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কিন্তু কার্যত বলাই যেতে পারে যে সফল হলেন। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলার চেষ্টা করছি যে বলা যেতেই পারে যে গত 7 তারিখ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন যে সরকারকে তিনি কার্যত একটা বার্তা দিলেন যে তিনি সাংসদ হিসেবে যে কাজটি করছেন আশা করবেন সরকার এই ভাতার দায়িত্বগুলি নেবেন, এবং সেই সরকার ভাতার ঘোষণা করার পরে কিন্তু কার্যত বলা যেতেই পারে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু কোথাও একটা জয় হলো। একটু সঙ্গে থাকো রাজা, অবশ্যই আবারও ফিরবো তোমার কাছে। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে আমরা একে একে বিভিন্ন প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ। গোটা বিষয়টা কিভাবে দেখছেন আপনি? বার্ধক্য ভাতায় তাহলে অভিষেকের পথই অনুসরণ রাজ্যের? দেখুন, বার্ধক্য ভাতা এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা সারা ভারতবর্ষ ব্যাপী বার্ধক্য ভাতা দেওয়া হয়। ইউপিএ গভর্নমেন্টের সময় থেকে বার্ধক্য ভাতা চলে আসছে। এ রাজ্যের মাটিতে অভিষেক বলেছিলেন যে তিনি বার্ধক্য ভাতা দেবেন, তো তিনি যেটা বলেছেন সেটা সরকারের কথাই বলেছেন, এখন সেটা প্রমাণিত হচ্ছে। সুতরাং বার্ধক্য ভাতা দেওয়ার মধ্যে যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে বার্ধক্য ভাতা দেওয়ার আগে পার্টিকে গিয়ে বলিয়ে নিতে হবে, পার্টি বলবে তারপর বার্ধক্য ভাতা দেওয়া হবে। এটা নতুনত্ব কি আছে, এটা নিয়ে আলোচনা করারই বা কি আছে? বার্ধক্য ভাতা তো আমাদের দেশে বহুকাল থেকে চলে আসছে, আগে তো। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে, তারই পাশাপাশি রাজা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। রাজাকেও ধন্যবাদ।